হ্যালো বন্ধুরা, 2025 সালে এই প্রথমবার গ্রাম পঞ্চায়েতে পরপর 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হলো, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, এমএ পাস শিক্ষাগত যোগ্যতা সকলে মিলে আবেদনটি করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে আমরা অলরেডি ভিজিট করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যা বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই চাকুরি বিজ্ঞপ্তিগুলি কিন্তু প্রকাশিত হয়ে থাকে। সকালবেলা একটি স্বাস্থ্য দপ্তরে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি, যেটা কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক 23 জেলা জুড়ে আবেদন করতে পারবেন এমন একটি চাকুরি বিজ্ঞপ্তি। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন শুরু হয়েছে, সেই ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে নেবেন। ইতিমধ্যে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারছেন, সেই ভিডিওটির মধ্যে অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে। আর আজকের যে চাকুরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে, বা বলতেই পারেন 2025 সালে এই প্রথমবার নতুন করে আবারও গ্রাম পঞ্চায়েতের আবেদন শুরু হলো। এইভাবে করেই কিন্তু 5,750 যে ভ্যাকেন্সি, 5,550 যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু এইভাবে করেই কমপ্লিট করা হয়ে থাকবে। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে, সেই নোটিশটি আমি আপনাদের অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিই। এখানে পরপর 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। নেম অফ দ্য ব্লক, সবার প্রথমে ব্লক, এরপরে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা দেখে নিতে পারবেন। এইরকমই তিনটে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। এইবার আপনারা গ্রাম পঞ্চায়েতের নামগুলি শুধুমাত্র দেখতে থাকুন। এই সকল গ্রাম পঞ্চায়েতে যারা যারা বসবাস করছেন সকলে আবেদনটি করে নিতে পারবেন। বিশেষ করে এখানে একসঙ্গে দেখতে পারবেন যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট, সেই লিস্ট কিন্তু এটা হচ্ছে 1 নম্বর নোটিশ। আমি আপনাদের বলে রাখি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর নোটিশ। এরকমই আরও কিন্তু 2টো নোটিশ অলরেডি রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। এবার এখানে মাথা রাখবেন, এখানে আপনাদের যে পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট আমি দেখালাম, সেটা গেল একটি নোটিশ। এরকম আরও 2টো নোটিশ রয়েছে, যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা দেখতে পারবেন। এবার আপনারা যে গ্রাম পঞ্চায়েতে আবেদনটি করতে চান, সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে কিন্তু বসাতে হবে। সবার প্রথমে আমি আপনাদের বলবো, এই 3টে গ্রাম পঞ্চায়েতের নোটিশ যদি অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করতে অসুবিধা হয়, সরাসরি চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হচ্ছেন, পার ডে বাই যে ভিডিওগুলি আপলোড করছি, প্রত্যেকটি নোটিশ কিন্তু আমি সেখানে প্রোভাইড করে থাকি। সেই নোটিশগুলি ডাউনলোড করুন। 3টে নোটিশে ডাউনলোড করে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সেখানে খুঁজুন। সেই গ্রাম পঞ্চায়েতের নামটি খুঁজবার পর আপনারা কিন্তু সরাসরি সেই আবেদনটি করে নিতে পারবেন। এরপরে আপনারা যে কোনো অফলাইনে ফর্মেটটি ডাউনলোড করবেন। এবার 3টে নোটিশের মধ্যে যেই নোটিশটির মধ্যে আপনারা গ্রাম পঞ্চায়েতের নামটি পাবেন, সেই নোটিশটির যে পিডিএফটি রয়েছে অফলাইনে ফর্মেট, সেই ফর্মেটটি ডাউনলোড করবেন। ঠিক আছে, তো এটা গেল আমাদের পঞ্চায়েতে অন্তর্গত। এবার আবেদনকারীর নাম, এই যে ঘরগুলি ফিল করবেন প্রত্যেকটি কিন্তু মাধ্যমিক পাস লাগবেই। মাধ্যমিক পাস থেকে শুরু, যেহেতু মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ড সেটা দেখেই কিন্তু এখানে ফিল করবেন। আর আপনারা ব্লক লেটার, যদি ইংলিশ দিয়ে ফিল করছেন সেক্ষেত্রে ব্লক লেটারে ফিল আপ করবেন। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আবেদনকারীর নামটি যেটা আপনারা ফিল করলেন। এরপরে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম নইলে পিতার নাম বসাতে হবে। এরপরে দেখতে পারবেন জন্ম তারিখ, আপনার ডেট, মান্থ, ইয়ার, এই যে এটি বসাবেন এটি কিন্তু মাধ্যমিক পাস অনুযায়ী বসাতে হবে। এরপরে আপনাদের বসবাসের স্থান, সবার প্রথমে দেখতে পাচ্ছেন গ্রাম, আর এই যে ফিলগুলি করবেন গ্রাম, পোস্ট অফিস, এই সকল কিন্তু আপনারা আধার কার্ড অথবা ভোটার কার্ড দেখে ফিল আপ করবেন। তো আপনার গ্রামের নাম বসিয়ে দিলেন, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম, আপনার জেলার নাম। এরপরে যোগাযোগ, কারণ কি এখানে পুরোপুরি আমি আপনাদের বলে রাখি ইন্টারভিউর মাধ্যমে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে আপনাদের থাকবে না। এখানে যাদের ইন্টারভিউ সঠিক থাকবে সেদিনই কিন্তু আপনাদের জাস্ট বোর্ডে টাইপিং করতে দেওয়া হবে, মানে বোর্ডে কিছু লিখতে দেওয়া হবে। এবার বোর্ডে লিখতে দেওয়া হবে, সেই শর্ট হ্যান্ড রাইটিং যেটা বলা হয়ে থাকে, ছোট্ট করে কিছু একটা লিখতে দেওয়া হবে। এর সঙ্গে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই যে ইন্টারভিউ, সেটা ইন্টারভিউ বলা চলে, এই যে ইন্টারভিউটি আপনাদের হবে, এটা যদি আপনাদের ঠিকঠাক হয়ে যায়, এই যে কাজ, এই কাজটি কিন্তু সরাসরি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু এই যে কাজ, এই কাজটি পেয়ে যাচ্ছেন। মানে এখানে টোটাল যে ধাপ রয়েছে সেটি কিন্তু শুধুমাত্র একটি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। খুব দ্রুত এই যে পোস্টিংয়ের জন্য আপনারা জয়েনিং পেয়ে যাবেন।
দেখুন এখানে দেখতে পারবেন যারা বিশেষ করে SC ST অন্তর্ভুক্ত রয়েছেন তাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি বসাতে হবে, মাথায় রাখবেন। এরপরে নিচের দিকে আসলে রেশন কার্ডের নাম্বারও কিন্তু লাগবে। যাদের কাছে রেশন কার্ড নেই তারা এখানে আবেদন করতে পারবেন না। যাদের কাছে রেশন কার্ড নেই তারা আবেদন করতে পারবেন না। ইতিমধ্যে যাদের রেশন কার্ড রয়েছে, নাম সঠিক রয়েছে, তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। রেশন কার্ডের নাম ভুল থাকলে খুব শীঘ্রই ঠিক করিয়ে নেবেন। এরপরে আধার কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন, আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডের নাম্বার এবং ভোটার কার্ড, এই 3টে ডকুমেন্টসই কিন্তু লাগবে আবেদনটি করবার জন্য। এই আবেদনপত্রের সঙ্গে সেই সকল ডকুমেন্টস নথিপত্র আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। এরপরে আপনারা দেখতে পারবেন শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা মাথায় রাখবেন পরীক্ষার নাম, আপনারা যে মাধ্যমিক পাস করেছেন সেটি, এরপরে আপনারা যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা দিতে বলা হয়েছে। পরীক্ষা বসার বোর্ড, আপনারা যে বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন, WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা শর্ট ফর্মে বসাতে হবে। পরীক্ষা বসার বৎসর, আপনি কত সালে পরীক্ষায় বসেছেন, মানে কত সালে মাধ্যমিক পাস করেছেন, মোট নাম্বার কত ছিল, সঙ্গে প্রাপ্ত নাম্বার, তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত শতকরা নাম্বার নিয়ে পাস করেছেন, মানে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করছেন, সে সকল বসাতে বলা আছে। তারপরে আপনারা সেমভাবে বসিয়ে দিতে পারেন উচ্চ মাধ্যমিক, এরপরে BA MA যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত রকম কিন্তু এখানে দেওয়া যাবে। এবার আবেদনপত্রের সঙ্গে এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের অ্যাটাচ করে দিতে হবে, যেখানে আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ড, 5 টাকার ডাকটিকিট সহ নিজ ঠিকানার লেখা খাম, মানে বুঝতে পেরেছেন, এখানে যে খামটিতে ভরে আপনারা ডকুমেন্টসগুলি জমা করবেন, অতিরিক্ত আরেকটি আপনারা কিন্তু আপনার অ্যাড্রেস লিখে সেই খামটির ভিতরে আরেকটি খাম দিতে হবে, যেখানে 5 টাকার ডাকটিকিট লাগিয়ে দিতে হবে। এবার টোটাল আপনাদের ডাকটিকিট লাগছে 5 টাকা দামের 2টো, কারণ আপনি যে ফর্মটিতে জমা করবেন সেখানেও বসাতে হবে, আর অতিরিক্ত আরেকটি খাম দেবেন যেখানে আপনার পুরো ঠিকানা লিখে দেবেন। এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেটা, ইপিক, রেশন কার্ড, এরপরে আপনার আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, প্রধানের দেওয়া স্থায়ী ঠিকানা, যে আপনাদের এক কথায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, সেই সকল সমস্ত এখানে দিতে বলা হয়েছে। এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরেই জমা করবেন। এরপরে আমরা এটা কিন্তু 2 নম্বর নোটিশের মধ্যে চলে এসেছি। এরকমও কিন্তু আরও একটি নোটিশ রয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। তার লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে চলে আসুন। এটা হচ্ছে আপনাদের ব্লক, এটা হচ্ছে আপনাদের ব্লকের নাম। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম। এই সকল সমস্ত রকম সেম, এখানে যা ক্রাইটেরিয়া আমি আপনাদের দেখালাম সকল সমস্ত রকম কিন্তু সেম রয়েছে। এখানে বয়সের ঊর্ধ্বসীমায় 40 বছর বয়স পর্যন্ত যে আবেদন, সে সকল আবেদন কিন্তু করা যাবে। এখানেও যে অফলাইনে ফরম্যাট কিন্তু সেম রয়েছে। এখানে কিন্তু দেখতে পারবেন একটি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে যদি কেউ বসবাস করে থাকেন, বিশেষ করে দেখেন এই সকল গ্রাম পঞ্চায়েতে যদি কেউ বসবাস করে থাকেন, তাহলে এখানে দেওয়া যে গ্রাম পঞ্চায়েতের ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল করবেন। মানে আমি আপনাদের এই জন্য বললাম যে 3টে নোটিশ রয়েছে, 3টে নোটিশের মধ্যে যেই নোটিশটির মধ্যে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম থাকবে, সেই নোটিশের সেই গ্রাম পঞ্চায়েতের যে নোটিশটি, সেই নোটিশটি শুধুমাত্র আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনারা বিশেষ করে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম না থাকলে অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ কি এটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, বাইরে জেলা বা বাইরে গ্রাম পঞ্চায়েত থেকেও আবেদন করতে পারবেন না। দেখুন বন্ধুরা, ফর্ম কিন্তু প্রায় সেমই রয়েছে, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মগুলি রয়েছে, ফর্মগুলি কিন্তু সেই সেমই রয়েছে। জাস্ট আপনাদের যে কোনো একটি ফর্ম ডাউনলোড করে আবেদন করলেই আপনাদের যে আবেদন সেটা সাকসেস হয়ে যাবে। তবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি ফিল আপ করবেন। টোটাল এখানে 3টে নোটিশ প্রকাশিত হয়েছে, আর 3টে নোটিশে কিন্তু আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ সেমই রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 11/8/2025 তারিখ বিকেল 4টা অবধি। এই 3টে নোটিশে কিন্তু সেমই রয়েছে। অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করতে যাবেন 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, যেটা অফিসিয়ালি টাইম। সেই টাইম অনুযায়ী আপনাদের লাস্ট ডেট রয়েছে 11/8/2025 তারিখ বিকেল 4টা পর্যন্ত। যে ফর্ম, সেই সকল ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। আবেদনটি করবার জন্য বিশেষ করে এখানে যারা SC ST প্রার্থীরা রয়েছেন তারা 22 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। এবার যারা বিশেষ করে জেনারেল প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে বিবাহিত মহিলারা বা বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা, বিশেষ করে 30 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে মাধ্যমিক বা মাধ্যমিক সংতীর্ণ, দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন হিসেবে বিবেচিত হবেন। সেক্ষেত্রে মাধ্যমিক বা তার যে মার্কশিট সেটাই কিন্তু এখানে বিচার করা হবে। এর সঙ্গে অবশ্যই আপনাদের
দেখতে পাচ্ছেন যে বিবাহিত মহিলা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে আশা কর্মী পোস্ট। যদি আপনারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এইরকম চাকরি বিজ্ঞপ্তি খুঁজছেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। আর যে সকল গ্রাম পঞ্চায়েতে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, বাইরে গ্রাম পঞ্চায়েতে কেউ কিন্তু আবেদন করতে পারবে না। আপনার গ্রাম পঞ্চায়েতের লিস্ট ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। যখনই আপনার গ্রাম পঞ্চায়েত রিলেটেড কোনো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।